আরে যারা তাবিজ দিতে পারে না, জানেন কোন মৌলবি যদি বলে আমি তাবিজ দিই না, মেয়েরা বলে ওকে রেখে লাভ নাই, লো মৌলবিটাকে তারা কিছুই জানে না, তাবিজ দিলে ভালো মৌলবি। হ্যাঁ, আমার মাদ্রাসায় গেটে ঢুকি আমার কামরা, সেখানেই আমি বসে ক্লাস করি। তো সকাল বেলায় একদিন একটা বুড়ি মা চলেইছে, বুড়ি মেয়ে এসে বলছে বাবা ইয়াসিন ভালো আছেন? জি ভালো আছি। কি হয়েছে? মিনার গোলমাল, একটা তাবিজ লাগবে। কি হয়েছে গো? বলে আর বলো না, প্রত্যেক দিন ঘরে ঝগড়া, বউমারা এত গাল দেয়। আমি তুমি কি করো? বলে আমি সুমানে চালাই, মানে উকম নয়। কি বুঝলেন? কি করব মা? বলে এমন তাবিজ দাও যেন ঝগড়া বন্ধ হয়ে যায়। এরপর আমি যদি বলি যে আমি তাবিজ ভাবি লিখি না, ও গায়ে আউট করে দিবে, ইয়াসিন কিছু জানে না, ওকে মাদ্রাসায় কি করতে রেখেছে, আমি দেখবো আমার চাকরিটা খেয়ে নিবে। তো তাবিজ একটা দিতে হবে। আমি একটা ঘরের ভেতরে ঢুকে সাদা পাতাকে লেপটিয়ে মোটা পাড়া করে নিয়ে চলে এলাম। আমরা এইটা নিয়ে যাও। বলে বাবা এত বড় তাবিজ? আমি গালের লয়, ওই জন্য একটু বড় পাড়া। কি করব ভাব? বললে যখন সকাল বেলায় ঝগড়া হবে, তোমার বৌমারা গাল দিবে, তখন তুমি ডাটা করে টিপে ঘরের ভেতরে বসবে, কাজ হবে না, একদম 100% কাজ। ও নিয়ে গেছে, 4-5 দিন পরে ঝগড়া, ঘরের ভেতরে ঢুকে তাবিজ ধরে টিপে বসে আছে। আমি তো মুখটা এঁটে দিয়েছি, কথা বলতে পাবি না, তাবিজ ধরে বসতা। বাইরে এরা মনে মনে করছে বৌমারা এত অ্যাকশন দিচ্ছি, রিঅ্যাকশন নাই কেন? কি বুঝলেন? 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, বৌমারা দেখলে এত গাল দিচ্ছি, তো কথাই বলে না। আর গাল দিয়ে লাভ নাই, যা পাচ্ছে করুক, বন্ধ হয়ে গেল, আর ঝামেলা নাই। আমাকে ফোন করে বলছে বাবা তোমার তাবিজ মারাত্মক কাজে লেগেছে, গাল বন্ধ, ঝামেলা বন্ধ। বাবা কি লিখে এলেন? খুলে দেখো মালটা ফাঁকা। আমি বললাম শোনো, শাশুড়ি যদি গরম হয় বৌমারা চুপ করে যাও, বৌমা গরম হলে শাশুড়ি চুপ করে যাও, সমাজে শান্তি আসবে, তাবিজ লাগবে না।